কবিতা স্কুলের অ্যানুয়াল ফাংশনে এসেছি আমি, কবিতা পড়বো। আগে জানতে আবার ভূতের কবিতা, হ্যাঁ আগে জানলে তাহলে দিদিভাই কবিতা মুখস্থ করে আসতো। দিদিভাই কিন্তু ডায়লগ মুখস্থ করে চলে এসেছে, কারণ কবিতাটা দিদিভাই সিলেবাসের বাইরে ছিল, ওটা সিলেবাসের বাইরে ছিল, ওটা হঠাৎ করে সিলেবাসে পড়ে গেছে। আর কিছু আর কি করতে বাকি আছে? হ্যাঁ আমি বলবো কি করতে বাকি আছে, সবার তরফ থেকে বলবো বিয়ে করতে বাকি আছে। এরপরে ওটা হয়ে গেলেই হয়ে যাবে। আমি বিয়ে করি নাই, কিন্তু বিএ করেছি, ব্যাচেলার্স। না ওই বিএটা নয়, এবার বি হাটা করতে হবে, আর হাটা একটু আস্তে করে করতে হবে, বেশি জোরে করলে আবার হবে না। সিরিয়ালে খুব জোরসে করেছিলাম বিয়া। না ওটা বাস্তবে যখন হবে তখন আস্তে করে হয়ে যাবে, কি তাই তো? আচ্ছা দিদিভাইয়ের যে সিরিয়ালের যে চরিত্র সেটা দেখে আপনাদের কি মনে হয়, তার সাথে বাস্তবে কতটা মিল আছে? মিল নেই? হ্যাঁ এরকম বললে হয় মিল নেই? তোমার সিরিয়ালে একরকম আর এখানে একরকম, একটু মিল নেই। কত জোরে জোরে মাথা ঘোরাচ্ছে। তুই সিরিয়াল দেখিস? হ্যাঁ হ্যাঁ স্টেজের নিচে ঢুকে গেছে রে, কোথায় গেল? তুই যে মাথা মারাচ্ছিস তুই সিরিয়াল দেখিস? তার মাথা মারাচ্ছিস তুই এরকম 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 করে যাচ্ছিস। আমি কিন্তু খুব সিরিয়াল দেখতাম ছোটবেলায়, আমার দিদার সঙ্গে বসে আমি সারা সন্ধ্যে সিরিয়াল দেখতাম, সব মুখস্থ ছিল আমার। হ্যাঁ ওই জন্যই আজকে মানে মানুষ তোমাকে দেখে সিরিয়ালে। আমার দিদা একমাত্র জানতো, মানে খুব ছোটবেলায় যখন দিদা জানতো যে আমার অভিনয়ের প্রতি ন্যাক আছে, তো দিদা বলতো তোকে যে কবে টিভিতে দেখবো, কিন্তু আনফরচুনেটলি আমার দিদা আমাকে টিভিতে দেখতে পায়নি। মানে দেখতে পাইনি কিন্তু ওনার স্বপ্ন সত্যি হয়েছে, এটাই অনেক। উনি হয়তো দেখতে পাইনি কিন্তু ওনার স্বপ্নটা তো সত্যি হয়েছে, কি তাই তো? আমরা অনেকেই স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্ন কিন্তু সত্যি হয় না। আমারও অনেক রকম স্বপ্ন ছিল যে আমি অন্য কিছু হবো বা কিছু করবো, হয়তো কোনো কারণে সেটা হয়নি, আমি এখন এই প্রফেশনে চলে এসেছি। এখন এটাই আমার স্বপ্ন, এটাই আমার সব কিছু, এটা দিয়েই আমার সংসার চলে, এটা দিয়েই সব। কিন্তু দিদিমা যে স্বপ্নটা দেখেছিল সেটা যে পূরণ হয়েছে, এটাই অনেক বড় পাওয়া, কি তাই তো? তাহলে আমি জোরে হাতে তাহলে সবাই মিলে এখন তো দিদিমা তুই কি হবি বড় হয়ে? তুই কি হবি বড় হয়ে? কি হবি? কি আবার বউ দিলাম, এই কেন বলছে বউ দিলাম বাবু। গানেই করছে নাকি ভাই গান করো, ঘুম পাচ্ছে তো। কে বলছিল এখানে যে বউ দিছে, কোনটা সেটা? আমার এর দিকে কেন আমাদের ইয়ে বলে না, দেখো নিরীহ ছেলেটাকে ফাঁসাস না, ও কিন্তু নিরীহ ছেলে, ও শুধু মাথা নেড়েছে, ও কিন্তু বলেনি। এইটাই বলেছিল না? হ্যাঁ এটাই বলেছিল, পাড়ায় কোনো লোচা হলেই ওকে ধরবে। মাইক কে গেল বাজাই, আমি কি হবো? আমি বইরা কি হবো? কৈলাসে চলে যাবো, সব থেকে ভালো, কোনো চাপ নেই, কোনো টেনশন নেই, কিচ্ছু নেই। বিয়ে তো আমি 100% করবো না, কারণ মেয়ে মানুষ মানে বাঁশঝাড়, মেয়ে মানুষ মানে বাঁশঝাড়, ওদের নিয়ে ঘোড়া মানে বাঁশঝাড়। বুঝতে পারছি ফটো কি বলছে? আমার কথা বিয়ে হয়েছে, আমার হয়নি আর হবে না, কারণ এই পৃথিবীতে কোনো মেয়ের বাবার এতটাও সময় খারাপ যাচ্ছে, যার সময় খারাপ যাবে সে আমাকে জামাই করবে, আর তাদের এত সময় খারাপ আসবে না, তাই আমারও বিয়ে হবে না। আপনারা দেখছেন, শুনছেন, উপভোগ করছেন জিবি মিউজিক।
মিউজিক্যাল ইভেন্টের সঙ্গীত অনুষ্ঠান মঞ্চে রয়েছে এই মুহূর্তে স্টার জলসা রাঙামতি তীরন্দাজ সিরিয়াল খেতা নায়িকা মিস মনীষা মণ্ডল। আমরা আরও একবার অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আয়োজন কমিটি অর্থাৎ লুড়কা শ্যামাপূজা কমিটির প্রতিটি কর্মকর্তা সদস্যবৃন্দ ও সদস্যবৃন্দদের তৎসহ আপনাদেরকে যারা প্রথম থেকে এখনো পর্যন্ত আমাদের সাথে আছেন এবং আমাদের পাশে আছেন। আগামীকাল এই মঞ্চে আপনারা দেখতে পাবেন ডান্স ধামাকা। তাই এলাকার আপামর জনসাধারণের উপস্থিতি ও সর্বাঙ্গীন সহযোগিতা আমরা একান্তভাবেই কামনা করি। আগামীকাল এই একই মঞ্চে অনুষ্ঠিত হবে ডান্স ধামাকা। আচ্ছা, এবার তাহলে যেটার জন্য প্রথম থেকে সকলে বলছিলি নাচ 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 নাচতে হবে, কিন্তু এই যে তোরা দাঁড়িয়ে গেছিস বুঝতে পারছি সকলের ঘুমটা পেয়েছে। ঠিক আছে, আর কাউকে আটকে রাখবো না, নাচটা করে আমিও টাটা বাই বাই করে চলে যাবো। কালকে সকালে আবার শুটিং আছে, তো এটাই বলবার যে আশা করবো যেন আগামী বছর আবার তোদের সঙ্গে দেখা হয় বা অন্য কোনো সময় তোদের সঙ্গে যেন আমার নিশ্চয়ই আবার দেখা হয়। ততদিন অব্দি তোরা খুব ভালো থাকিস, নিজেদের খেয়ালটা রাখিস। আর তোদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসার জন্য, এবং কমিটির সকল মেম্বারকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। শুভরাত্রি। বাজাই দেবো বাচ্চাকে গিটার। আচ্ছা, এই মুহূর্তে দিদিভাই একটি ডান্স দেবো আমরা। স্টেজ ঘোড়াটা রাস্তাটা ঘিরে দিয়েছে মেয়ে। আমার এত ভিড় এত ভিড়। 1 2 3.5 কে আর কে আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি সুপার ফাস্ট এক্সপ্রেস গতিতে হবে। হ্যাঁ, একটা মোবাইল দিও, একটা মোবাইল তুলে দেবে, দিয়ে সবাই হোয়াটসঅ্যাপে নিয়ে নেবে। হ্যাঁ, সামনের ছেলেটা বসে পড়ো। হ্যাঁ, বাবার এই একটা ছবির জন্য যে সন্তান থেকে অপেক্ষা করছে না ফোন নিয়ে, তখন একটা ছবি তুলবো। হ্যাঁ, এই তো হবে, এরপরেই হবে। চলো, এই মুহূর্তে দিদিভাইয়ের একটি ডান্স আমরা দেখবো।